This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকা তুলছেন না, অথচ টাকা গায়েব হয়ে যাচ্ছে। 1000 2000 নয়, লক্ষ লক্ষ টাকা। বেশ কয়েকদিন ধরেই চলছিল বিষয়টি। তবে এবার যা হলো তাতে মাথায় হাত চিকিৎসকের। মেয়ের ভর্তি, ফ্ল্যাটের ইএমআই দেওয়ার টাকাটুকুও নেই তার কাছে। শ্রীরামপুরের চাঁপসরা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শর্মিষ্ঠা গোস্বামী। হুগলির বৈদ্যবাটিতে থাকেন তিনি। বৈদ্যবাটির একটি বেসরকারি ব্যাংকে তার স্যালারি অ্যাকাউন্ট আছে। আর তার অভিযোগ, গত 28শে ফেব্রুয়ারি তার অ্যাকাউন্টে বেতন ঢোকে। 4 তারিখে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। ওই চিকিৎসক জানান, অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কয়েক লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে তার। সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মেয়ে। একাদশ শ্রেণীতে ভর্তি করার জন্য প্রায় 3 লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখেছিলেন তিনি। সেই টাকাও খোয়া যায়। আজকে কিছু হয়নি, বেশ অনেকদিন থেকে আমার সঙ্গে ফ্রড হচ্ছে। আমার স্যালারি ঢুকলেই স্যালারি কারা যেন কেটে নিচ্ছে, আমি জানি না তারা কারা। সাইবার ক্রাইম বলছে, ওরা সাইবার অপরাধী কারা আমি জানি না। আমি বারবার অ্যাকাউন্ট চেঞ্জ করছি, স্যালারি অ্যাকাউন্ট বারবার সব কিছু চেঞ্জ করার পরেও নতুন ডেবিট কার্ড, নতুন পাসবই, নতুন চেক বই, সব কিছু সত্ত্বেও আমার স্যালারি ঢুকলেই 2-1 দিনের মধ্যেই সমস্ত টাকাটা কেটে নেওয়া হচ্ছে। আমি তারপর যখন কাউকে পেমেন্ট করতে যাচ্ছি দেখছি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। কেষ্টপুরে তার মা এবং মেয়ে থাকেন, তাদের টাকা পাঠাতে হয়, কিন্তু এই মুহূর্তে তার হাতে কোনো টাকাই নেই। বৈদ্যবাটির ফ্ল্যাটের জন্য মাসে 10,000 টাকা ইএমআই দিতে হয়। এলআইসি ও মেডিক্লেমের জন্য মাসে মাসে টাকা লাগে। সেই টাকা কোথা থেকে পাবেন বুঝতে পারছেন না চিকিৎসক। তার দাবি, এর আগে অ্যাকাউন্ট থেকে যখন টাকা গায়েব হয়ে গিয়েছিল তখন তাকে অ্যাকাউন্ট পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়। সেই মতো এই নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল। বৃহস্পতিবার বিষয়টি জানতে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়েছিলেন তিনি। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলার পর তিনি ব্যাংকের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তাকে চাঁপসরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তার অ্যাকাউন্ট থেকে কেউ বা কারা টাকা তুলে নিচ্ছে, তা তিনি টের পেয়েছিলেন। কিন্তু কে টাকা তুলছে, কিভাবে তুলছে সেটা জানা যাচ্ছিল না। আর মার্চ মাসে বেতন ঢোকার পর টাকা তুলতে গিয়ে তিনি দেখেন অ্যাকাউন্ট পুরোপুরি ফাঁকা। তিনি জানান, তার হিসেব বলছে এই কয়েকদিনের মধ্যে প্রায় 80,000 টাকা খোয়া গিয়েছে তার। চিকিৎসকের দাবি, তিনি কোনো ইউপিআই ট্রানজাকশন করেননি, তা সত্ত্বেও তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানিয়েছে আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করায় সেটি হ্যাক হয়ে গিয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে অনেক সময় অনলাইন ট্রানজাকশন করলে সেখান থেকে টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কি ঘটেছে বা ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে আছে কিনা সেটা জানার প্রয়োজন রয়েছে। ন্যাশনাল সাইবার হেল্পলাইন নম্বর 193-এ ফোন করার পাশাপাশি এনসিআরপি ও চন্দননগর সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন ওই চিকিৎসক। TV9 বাংলা ডিজিটাল।